যে তোরা কই পিজিতে নয় যে চটকে যদি বারাসাতটাই ভর্তি করে দিতিস তাহলে আর এই জিনিসটা এই বাড়াবাড়িটা আর হতো না। আচ্ছা, এটা পাগল বকা ছাড়া অন্য কিছু? মওত এমন একটা জিনিস, 1 সেকেন্ড আগেও হবে না আর পরেও হবে না। যার যখন লেখা আছে আবু জারের মরণের তারিখ ঠিক আছে, এখানে যে কটা লোক বসেছেন সবার মরণের তারিখ ঠিক আছে। আমাদের মরণের বার, মরণের ডেট, মরণের জায়গা সব নির্ধারিত হয়ে গিয়েছে। ও আমার ভাইরা, মুরব্বীরা, মা বোনেরা, শুধু ওই দিনটা আসার অপেক্ষা। কি বললাম? ওই দিনটা আসার অপেক্ষা। ওই দিন চলে এলে সব ছেড়ে চলে যেতে হবে। 2 কোটি টাকা যতই থাক, 2 কোটি, 10 কোটি, 5 কোটি, 5 লাখ, 2 লাখ, 2 বিঘে 2.5 বিঘে জমি চাষ রয়ে যাবে, আমি ডাক আসলে চলে যেতে হবে। কথা ঠিক না ভুল বলেন? কি বলছেন? মরতে তো হবে। তাহলে কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ আছে? মরবো যখন আল্লাহকে খুশি করে মরবো, বলেন ইনশাআল্লাহ। শোনেন না ভাই, আমি বলছি, আমি দায়িত্ব নিচ্ছি। আপনি আজ থেকে নামাজ ধরেন, যদি না আল্লাহ যদি টাইম না মিলিয়ে দেয় আপনি পড়বেন না। যদি আপনার চেট থাকে, সত্যিকারের নামাজের যদি চেট থাকে, আল্লাহর দিকে চেয়ে বলেন আমাদের নামাজের জন্য সময় বার করতে হয় না, আল্লাহ বার করে দেয়। কথা বলেন, আমার তো নামাজের টাইম আল্লাহ বার করে দেয়। আসর পরে বেরিয়েছি বাড়ি থেকে, মাগরিব পড়লুম, চায়ের দোকানে দাঁড়িয়ে, গাড়িতে পানি আছে, উজু করে সিটে বসে বসে নামাজ পড়লুম। আল্লাহ টাইম মিলিয়ে দিলুনি, জায়গা মিলিয়ে দিলুনি। কই কাজা করতে হয় না তো? তোমার কাজা হচ্ছে কেন? আল্লাহ মাফ করেন না, আমি এমন কাজ করি নামাজ হয়নি, গুনাহ হবে। তোমাকে আল্লাহ কাজের লেগে বানাইনি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র ইবাদতের জন্যই বানিয়েছে। জোরে বললেন না? তাহলে আমাদের ঘরে আল্লাহ বানিয়েছে তো তার তিনার কাজের জন্য না আমাদের কাজের জন্য। তাহলে আমরা যদি তিনার কাজ ছেড়ে দিয়ে আমাদের কাজ করি, আল্লাহ আমাদের উপরে খুশি হবে তো নাকি? মা বোনেরা, আমার ভাইয়েরা, মুরব্বীরা, নামাজ পড়ো। দুনিয়ায় সম্পর্কটা আবুজার হুজুরের সঙ্গে শেষ করুনি। দুনিয়ায় সম্পর্কটা ছোট হুজুর, 5 হুজুর, দাদা হুজুরের সঙ্গে শেষ করুনি। সম্পর্কটা টিকিয়ে রাখতে গেলে নামাজ, রোজা, ঈমান, আমল, দাড়ি, টুপি নিয়ে যাও। ইনশাআল্লাহ দুনিয়াতেও যেমন একসাথে আছি, আল্লাহ জান্নাতেও থাকবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আসেন নবীকে একটু সালাম দেবো। ইয়া নবী। কি হলো আমার হঠাৎ করে কেন চাঁদা তোলার মন গেল? ইয়া হাবিব সালাম সালাবাতুল্লাহ आप सुल्ताने ए मदीना मोहब्बते पही ओ सकीना नूर से मामू और सीना मिश्क से बेहतर आपसीना या नबी या हबीब सलाम अलैका। সকলে বসে যান। বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ আকসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মদিনার বুলবুল নবী
রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়াত পে নবী দাওয়াতে মশগুল তায়েফের ময়দানে গাইতেছেন বুলবুল। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, এই যে জলসা কি নাম, বসতপুর গ্রামে প্রতি বছর হয়ে আসছে, এবছরও আল্লাহ করিয়েছেন। আমি গুনাহগার যতটুকু আলোচনা করলাম, হিদায়েতের জন্য বেশি ওয়াজ শোনার দরকার নেই, হিদায়েতের লেগে অল্প ওয়াজই যথেষ্ট। কথা ঠিক না ভুল বলে? কথা বলে না দেখছি তো। সারা রাত ওয়াজ শুনে যদি হিদায়েত না হয়, এই টাইমটা বসাটাই বেকার। কথা ঠিক না ভুল? পরিষ্কার কথা বলছি। যদি মনে করেন যে মৌলী সাহেবদের দায়িত্ব বলার, আমাদের শোনার দায়িত্ব না, কারোর দায়িত্ব নয়। যে যার কবরে একা যেতে হবে। হুজুর যদি কাজ না করে, হুজুরেরও বাপের নাম ভুলিয়ে দেবে। কথা ঠিক না ভুল? কথা বলে না দেখছি তো। আর তোমরা খেজুর তোমাদের ঘরে ছেড়ে দেবে নাকি? হুজুরকে যদি বাপের নাম ভুলিয়ে দেয়, তাহলে খেজুরকে কি করবে? কথা বলে না দেখছি তো। রাগ করছেন নাকি? ইসলাম কারোর বাবার সম্পত্তি নয়। যেমন হুজুরের জন্য, তেমন ইমামের জন্য, তেমন জনসাধারণের জন্য। কথা ঠিক না ভুল জোরে বলে? খেয়াল করবেন। কথা বুঝেছেন আমার ভাইয়েরা? হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে বসতপুর গ্রাম, আমি যতটুকু বলেছি অহংকারের নিয়েছে নয়। আপনারাই বলেন, ভাবেন যে আমাদের জন্য বললো না নিজের জন্য বলে গেল। কথা ঠিক বললাম না ভুল বললাম? চিন্তা করবেন যে হুজুর হুজুর আজকে ওয়াজ করলাম আমাদের গ্রামে, নিজের জন্যে নিজের নাম করে গেল, নিজের বরফড়াই করে গেল, না আমাদের ঘরে কিছু করতে বললো। আর যেগুলো করতে বলেছি, হুজুরের লাভ হবে না আমার লাভ হবে, একটু ভাববেন। শুনছেন আমার কথা? একটু ভাববেন, ভেবে কাজ করবেন যে নামাজ রোজা করলে হুজুরদের লাভ না আমাদের লাভ। খেয়াল করবেন। আজকে মাশাআল্লাহ নামাজ ছাড়া আছে কি বলেন? আফজালুল ইবাদত ইবাদতুস সালাত। আল্লাহর যত ইবাদত আছে, সব থেকে উত্তম ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। জোরে বললেন না? নামাজ পড়েন, নামাজ ছাড়া কোনো রাস্তা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, অনেক ছেলের বেনামাজি নামাজি হচ্ছে। বলে ভাইজান নামাজ ধরে গেছি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। বুকটা এত বড় হয়ে যায়। আমার তো কিছু নয়, তার কবরে সে জবাব দেবে। কথা ঠিক না ভুল বলেন? তোমার কবরে জবাব তুমি দেবে ভাই। আর বুড়ো বয়সে নিয়ত করুনি, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা আছে, শোনো, বুড়ো হব কি তার কোনো সন্দেহ নেই। তো বললুম 20 বছরের ছেলে চলে গেল, পয়সা রেখে টাকাটা বাপ দান করলো। বলো তাহলে তুমি আমি কদিন বাঁচবো? বুড়ো হব তার কোনো গ্যারান্টি আছে? না। আল্লাহর ডাক আসলে চলে যেতে হবে। বসতপুর গ্রামে যুবক ছেলের লাশ আছে না, কবর আছে না নাই? একটু কথা বলে না? বসতপুর গ্রাম, গোরস্থানটা কোথা? পিছনে। যুবক আমার বয়সী সব যুবক ছেলেরা আছে না নাই বলেন? তাহলে আমরাও চলে যাব একদিন ভাই, আমরাও চলে যাব, আমাদেরও কবর হবে। ওটা আবুজার হুজুরের কবর লোক বলবে, ওটা অমুক ভাইয়ের কবর। আপনাদের যখন কবর হবে অমুক অন্যজন বলবে। কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করেন। গুনাহ হয়, কার গুনাহ নেই? সবার গুনাহ আছে। আমি ওয়াজ করছি, আমার গুনাহ নেই? গুল্লো বানি আদামা খাত্তাউন, আদম সন্তান মানি গুনাহগার। নবীরা ছাড়া সবার গুনাহ হয়। কথা ঠিক না ভুল? কারা? নবীরা বাদে। নবীদের কোনো গুনাহ নেই, নবীদের আগেরও গুনাহ নেই, পরেরও গুনাহ নেই। নবীরা সব বেগুনাহ। জোরে বললেন না? আমরা তো মানুষ, আমাদের তো গুনাহ আছে। তবে হ্যাঁ, কারোর গুনাহটা একটু কম,
কারোর বেশি, তওবা করে ফিরে আসেন। গুনাহ কার নেই? এই যে আমারও গুনাহ আছে, ইনারও গুনাহ আছে, আপনাদের গুনাহ আছে। পানির ওপর দিয়ে হাঁটবো, পা ভিজাবুনি, চলা যাবে? দুনিয়াদারি করব, গুনাহ নেই এরকম কোনো মানুষই নেই। কথা ঠিক না ভুল? আল্লাহ মাফ করেন। শয়তান আমাদের বড় দুশ্মন, মোদির চেয়েও বড় দুশ্মন। মোদি তো আমাদের ভারত ছাড়াবে, মোদি তো আমাদের ভারত থেকে তাড়িয়ে দেবে, কিন্তু শয়তান তো আমাদের ঈমান নিয়ে নেবে। কথা ঠিক না ভুল যেটা বলে? শয়তান তো আমাদের আমলে বাঁধা দেবে। দুনিয়ায় বাঁচবো কদিন? কথা ঠিক না ভুল বলেন না? তো যাই হোক, আল্লাহ বাঁচালে পরে হবে। আমি ওই জন্যে ওয়াজে বললাম যে আমার টাইম তো এমনি আমি দিয়েছি, এখানে টাইম দেওয়াই আছে অলরেডি, আমি টাইম ফিক্সড করে লিখাই আছে। আবার আমাকে বললুম কালেকশন দিয়েছে, যাক, না তুললে ভাইদের মন খারাপ হবে। আপনারা দেবেন তো নাকি? আমি এসছি, আমি মনে হয় এই প্রথম এলাম নাকি আপনাদের গ্রামে? কোথা? এই জলসায় এসছি? কবে গো? না না, 22-এ নয়, ভুল হচ্ছে, লকডাউনের আগে মনে হয়। বললাম তো 22-এ আসিনি। 22-এ আসলে একটু মনে থাকে, কত জলসাই যাই মনে থাকে নি। যাক ছাড়েন, মাশাআল্লাহ, এর আগে তাহলে একবার এসছি, আমার মনে নেই। যাক, আপনাদের মনে আছে, আলহামদুলিল্লাহ। এই সালারহাটে এসছি, আমি জানি পাশে। আবার একটা দাওয়াত ছিল, আমি আসতে পারবো নি বলেও দিয়েছি, এই পৌষ মাসের 6 তারিখ। কথা বললেন না? বলে দিয়েছে। দেখার ওই জলসার ডেটটা ওরা চেঞ্জ করেছে, আর আমি লিখতে ভুলে গেছি, আমি অন্য জায়গায় দাওয়াত নিয়েছি। ওই জলসাটাই আবার পরের বছরে নিয়েছি, মানে 2025-এ নেওয়া হয়ে গেছে। বলে দিয়েছি ভাই দেখারে, ছেলেগুলো ভালো ছেলে, ওরাও বললো ভাইজান তাহলে কি করা যাবে। আমি লিখতে বেখেয়াল হয়ে গেছি, মানে লেখা আছে ওই দিনটা, আমার খাতায় লেখা আছে সেই ডেটে হবে না, ডেটটা চেঞ্জ হওয়ার কথা। আর আমি ডেটটা চেঞ্জ করেছি, আবার আমি লিখতে ভুলে গেছি। মানে আমার একটা দিন খালি ছিল, ওই দিনটা ওদের বলেছিলাম করো, আর আমি লিখতে ভুলে গেছি। ওদের কোনো দোষ নেই, আর আমারও দোষ নেই, লিখতে ভুলে গেছি। ছাড়েন, যা এই জলসাটা হচ্ছে, আপনারা খুশি না বেজার? এরম খুশি আমি জীবনে দেখিনি। একটু জোরে বলে না, লিখবে কই খাতা কই লেখে। 1 বছর পরে আমার বসতপুর গ্রামের জলসা, আমার সোনার ভাইয়েরা গ্রামবাসীরা করেন, আল্লাহ কারে করবেন। এরা মজলিসগুলো বন্ধ করবেন না, 2-4টে ভালো ভালো কথাও তো শোনা যায়। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে মজলিস সামনের বৎসরে এই জলসাটা রাখার ইচ্ছা আছে না নাই? দান করার আগে একটু নিয়ত করবেন, মা বাপ দাদু দাদি যারা কবরে গেছে তাদের নিয়তে দান করবেন। কেন? তারা সব আজ জীবনে আসবে না, তারা সব সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে সব বনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে, আর তারা কোনোদিন আসবে না। আজকে ছেলে হয়ে আমার গায়ে কাঁথা কম্বল জ্যাকেট উঠে গেল, আমার সেই জনম দুঃখিনী মা, আমার সেই জন্মদাতা বাপ, সেই দাদু দাদি, নানা নানি ভাই কবরে পাতলা পাতলা কাপড় পরে শুয়ে আছে। কি অবস্থায় আছো জানে না, কি হালতে আছে জানে না, সব অন্ধকারে শুয়ে আছে। ও বসতপুরের ভাইরা, যদি মনে করো তারা মরে গেছে, আমরা দিয়ে কি করব? আমরাও একদিন মরবো না মরবুনি বলেন? আমাদের ছেলেরা যদি তখন ভাবে, মরে যারা যায় তারা তো সবের আশায় বসে থাকে না, থাকেনি। আমাদের মুরব্বীরা সব আমাদের দিকে চেয়ে আছে। এই উঠলাম, ইমাম সাহেব ভাই বললো হুজুর 13 খতম, 13 খতম। এই স্বভাবগুলো গ্রামের কবরে যাবে না যাবে না? আমাদের আত্মীয়দের কবরে যাবে না যাবে না? আমরা ওই দিন একদিন অপেক্ষা করব না করব? যদি মনে করেন তারা মরে গেছে আমরা দিয়ে কি করব, আল্লাহ না করেন আমরা মরে গেলে আমাদের ছেলেরাও ভাববে, আর আমরা যদি শিখাই আমাদের ছেলে ফুলে নাতি পোতারাও দেবে। কথা ঠিক না ভুল বলেন? ওই জন্য দান করার আগে একটু মনে নিয়ত করলে না, এটা হুজুর আমার আব্বার লেগে, আমার দাদুর লেগে, আমার মায়ের লেগে, নানার লেগে, ভাইয়ের লেগে দেবো। কেউ উঠে চলে যাবেন না। যদি পেশাব প্রয়োজন হয় আলাদা কথা,
এমনি যাবেন না, নষ্ট পরিবেশ করেন নে। 2000 টাকা কেউ দেবেন 1 বছর পরে? আল্লাহর কোনো বান্দা নেই 2000 টাকা দেবেন 1 বছর পরে 2000 টাকা। কোনো আল্লাহর বান্দা আছেন? এই বসতপুরে জলসায় 2025 সালে 2000 টাকা 1 বছর পরে দেনেওয়ালা কেউ নাই আল্লাহর বান্দা? কত টাকা কত দিকে যাচ্ছে, আমি তার নাম ধরে হাত তুলে দোয়া চাইব। কেউ নাই যে হুজুর আমার আব্বা মরে গেছে, কি মা মরে গেছে, কি দাদু দাদি মরে গেছে, তাদের নানা নানির জন্য 2000 টাকা দেবো, কেউ নেই আল্লাহর বান্দা। এতগুলি আমার ভাইয়েরা বসেছেন, আমার মুরব্বীরা বসছেন, বলেন 2000 টাকা দেনেওয়ালা কেউ নাই আল্লাহর বান্দা? একটু হাত তোলেন। কত টাকা তো কত দিকে যাচ্ছে। 2000 টাকা চেয়েছি, কত টাকা খরচা জলসাটাই। কমিটির ছেলেরা কত কষ্ট করে করে, আপনারা গ্রামবাসীরা সহযোগিতা না করলে কি করে হবে? আজকে আত্মীয় স্বজন এলো বাড়ি বাড়ি, 3-4 হাজার টাকা শুধু গোশ ঢুকেছে। কারো সিলাই এলো, জলসারও সিলাই, কথা ঠিক না ভুল? আত্মীয়রা কারো সিলাই এলো, আর এটা যদি বন্ধ হয়ে যায় আত্মীয় আসবে, সেই মরে গেলে আসবে, কথা ঠিক না ভুল? আর নাই বিয়ে বাড়ি হলে আসবে। বলে আত্মীয়তাতে এমনি কমে যাচ্ছে, তবুও তো জলসার জন্য মানুষ আত্মীয়র বাড়ি যায়। বলেন 2000 টাকা একজন হবে না? 1 বছর পরে দেবেন। কি নাম? কার নামে দেবেন? আব্বাস কোথা? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ আমার সানাজ হোসেন ভাই থাকতে পারে না, আব্বার কথা মনে পড়ে গিয়ে আজ ওনার আব্বা কবরের মধ্যে শুয়ে আছে। কি অবস্থায় আছে জানে না, কি হালতে আছে জানে না। যদি ওনার আব্বার কবরের আযাব ভাই দানের ওসিলায় মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বার কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে? 2000 টাকা কেউ দেবেন? আরে বাবা পরে লোবো, দাঁড়াও। বলেন 2000 টাকা আর একজন কেউ দেবেন? কত টাকা কত দিকে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ ঠিক দেবে। এই পর্যন্ত আমি 8,16,000 টাকা হজের জন্য দিয়ে দিলাম। কালকে দিলাম 4,26,000, 1 মাস আগে দিলাম 3,92,000। কত হলো? 8,16,000। মোট আমি হিসাব করলাম 15-16 লাখ টাকা খরচা করতে হবে। 3 জনের হজ, আমার আম্মা জানের আর আমার স্ত্রীর। 3 জনের হজ করাচ্ছি। আমারটা আল্লাহ করালে যাব, আমার আম্মা জানের আবার আমার স্ত্রীর। টাকা আল্লাহ মিলাচ্ছে। আল্লাহ রাস্তায় খরচা করলে আল্লাহ ঠিক দেয়, কথা ঠিক না হুজুরে? বলে টাকার হাতের ময়লা, কোনো দাম আছে টাকার? 500 টাকাটা তো এখন 100 টাকা হয়ে গেছে। 500 টাকাটা এখন 100 টাকা হয়ে গেছে। বলেন 2000 টাকা দিলে আপনার আল্লাহ দেবে। মা বাপ কবরে পড়ে আছে, মা বাপের দাদু দাদির হক আছে না নাই? একটু কথা বলে না। যদি বলে না হুজুর ওদের জলসা ওরা বুঝবে, আমাদের তো জলসা নয়। নাউজুবিল্লাহ। মাদ্রাসা জলসা মসজিদ আবার কারো ব্যক্তিগত জিনিস হয়? একটু কথা বলে না। মসজিদ সবাই নামাজ পড়তে পারে না, পারেনি? বলে কেউ নেই। 2000 টাকা একজন দেবে। আল্লাহর আর একটা বান্দা নেই বসতপুরে? আর একটা যুবক ভাই কি মুরব্বী যে ভাইজান আমি 2000 দেবো, কি বাবাজি আমি 2000 দেবো, আমার আব্বার লেগে একটু দোয়া করো, আমার মায়ের লেগে, আমার দাদু দাদির লেগে। কোনো আল্লাহর বান্দা নেই? আল্লাহ এই হাত আমার কাবায় ছুঁয়েছে। 2019-এ আল্লাহ গেছি মদিনায়, কাবায় গেছি। আল্লাহ চাইলে এবার সরেও যাব। দোয়া রাখেন আপনারা। বলেন আল্লাহ যেন আপনাকেও নিয়ে যাওয়াই। বলেন ইনশাআল্লাহ। শখ আছে না নাই? আল্লাহ করাবে। বলেন 2000 টাকা একজন হবে না আল্লাহর বান্দা?
হাত তোলেন না, ইনশাল্লাহ আল্লাহ বরকত দেবে। আর একটা আল্লাহর বান্দা নেই 2000 টাকা, তাড়াতাড়ি বলেন, সময় নষ্ট করেননি। এই জলসাটা হচ্ছে, এতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, তাহলে খুশি যখন, মুখে খুশি না অন্তর থেকে খুশি? জলসাটা চলবে কি করে? এত বড় জলসা দেখেন, বলেন মাশাআল্লাহ। বলেন আল্লাহ রাস্তায় কে আছে? 2000 টাকা আর একজন হবে না? যদি মনে হয় হুজুর 2000টা একটু কমিয়ে ধরেন, 1000 করে কে দেবেন বলেন? 1000 টাকা 1000 করে কে কে দেবেন বলেন? বলেন আল্লাহ রাস্তায়। এত মাটি শক্ত তো আমি জানিনি। তোমাদের এলাকায় কোনো দ্বন্দ্ব আছে নাকি জলসার সঙ্গে? এলাকায় দ্বন্দ্ব, সব এলাকায় তখন দ্বন্দ্ব ফ্যাসাদ এইই চলছে। কি নাম? শাহিনুর আলম 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, হালাল রুজিতে বরকত দিন, নামাজি করে দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 1000? এই 1000 টাকা কোনো দাম আছে ভাই? আল্লাহর দিকে চেয়ে বলেন, 1000 টাকা পারবে না এমন লোক এই মজলিসে কেউ আছে? না। এখন আগের চেয়ে মানুষের অনেক আল্লাহ দিন দিয়েছে না দেয়নি? বলে 1000 টাকা করে কারা কারা দেবেন বলেন, হাত তোলেন। দেরি করেননি, তাড়াতাড়ি বলেন। খামাখাইরা আমায় কালেকশন করালো, ফালতু সময়টাকে ওয়াচ করলে বরঞ্চ ভালো হতো। হয় লোক দিতে চাইনি, বেকার টাইমটা তো নষ্ট করে ফেললো। আমি ওদের বললুম যে হ্যাঁ করুনি, ওরা বললো হুজুর করবুনি। আবার কি মাথায় ঢুকলো আল্লাহ জানি। আমি বললাম তোমরা যদি কমিটি যদি ঠিক থাকো, গ্রামবাসীরা যা দেবে দেবে, তোমরা তারপরে দিয়ে চালাও। কমিটি মজবুত থাকলে আর চিন্তা নেই। এই সেদিনে জলসায় গেলাম, কমিটির ছেলেরা বললো হুজুর আমরাই দেবো, আপনাকে চিন্তা করতে হবে। গ্রামবাসীরা যা দেবে দেবে, চাল ফাল দিল, আলু ফালু, ওরা 80,000 টাকা দিল গ্রামবাসী, এই কমিটির ছেলেরা। জলসা হয়ে যাবে। খামাখায় আমার টাইমটা নষ্ট করালে, ওয়াচ করলে দুটো দিনের কথা বলতে পারতাম। শাহিনুর আর মুরাদ, নিজাম আর ওহিনুল, এরা 4 জন মিলে 1 কুইন্টাল বিরিয়ানির চাল দেবে। আল্লাহ কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, হালাল রুজিতে বরকত দিন। নবী জলসা তাবারুক হবে, মেহমানরা খাবে। আল্লাহ যে আশায় দান করেছে, মনের নেক আশা পুরা করে দিন, সকলে বলুন আমিন। আর একজন ওয়াসিম 1500 টাকা। মৃত মোশারেফ হোসেনের সবরেসানির জন্য তার ছেলে 1000 টাকা, আলাউদ্দিন 500, তোতা আলী 500, জাহাঙ্গীর মিন্টু 1000। আল্লাহ কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ জিনা যে উদ্দেশ্যেই দান করেছে, সকলের মনের নেক উদ্দেশ্য পুরা করে দিন। আপ সকলে বলুন আমিন। আর কেউ আছেন 1000 বলেন? 1000 করে কারা কারা দেবেন হাত তোলে, তাড়াতাড়ি বলে। গ্রামের জলসা তো নাকি নাই? তোমাদের সব বাড়ি কোথা? এখানে নয়, কথা বলেনি। তোমরা কি অন্য জলসা নাকি? কটা জলসা হয়? এইখানেই 2টো জলসা? ও পাড়া আলাদা পাড়া। তো এই পাড়ার জলসা এই পাড়ার লোককে দেখতে হবে, ওই পাড়ার লোক জলসা ওই পাড়ার লোক দেখবে। তাড়াতাড়ি বলেন, সময় নষ্ট করেননি। ফালতু খামাখায় আমার ফালতু টাইমটা নষ্ট করালি না, ওয়াচ করলে ভালো হতো। বলেন আর কেউ আছে 1000 টাকা? তাড়াতাড়ি বলে। এত মাটি শক্ত জানিনি, বসতপুরের মাটি শক্ত, কথা বুঝলেন না? কঠিন শক্ত। এক এক জায়গায় বলার আগে দান দিয়ে দেয়। এ দিলে স্বভাব, আল্লাহর ব্যাংকে জমা। আল্লাহ বলছেন যে আমার রাস্তায় 1 টাকা দান করলো, আমি আল্লাহ ওই দানের বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন 1000 করে দেন আল্লাহ রাস্তায় কে কে আছেন? আমি বিদায় লব।
ও আবার কে গো? কে হাত বাড়াচ্ছে? কে? কি এই চল যাও। এই কি হলো? সালারহাটে বাড়ি, 500 টাকা দেবে আজহার। আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, সকলে বলুন আমিন। আর কেউ আছে? গ্রামবাসীরা আপনারা কি জলসাটাই সহযোগিতা করেন নে? কথা বলে না দেখছি তো। আমি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই জলসাটা হচ্ছে আপনারা খুশি না বেজার? আগে বলেন। এই জলসা বন্ধ করে দেওয়া ভালো। কথা বলছে না দেখছি তো। এই জলসাটা হচ্ছে, এতে খুশি না বেজার? খুশি। কিভাবে খুশি? চলবে কম খরচা, তুমি বলো। না দিলে চলবে কি করে জলসাটা? কথা বলে না দিলে চলবে কি করে বলো? কমিটিরই কি শুধু দায়িত্ব? তাহলে কমিটিরাই জলসা শুনুক, আপনারা কেন এসছেন? তাহলে রাগ করবেন না আমার কথায়। যদি ভাবেন যে না কমিটিরা সব করিয়ে দেয়, ওরা তো দেয় না, আপনি দেবেন, আপনার স্বভাব। কথা ঠিক না ভুল? যেটা বলে, কে দিল না দিল ওসব দেখে লাভ নেই। যে যার কবরে সে জবাব দেবে। বলেন 1000 করে কেউ দেবেন? তাড়াতাড়ি বলেন। ঝপঝপ করে লেখো, সব তাড়াতাড়ি লেখো। মেয়েদের কাছে মেয়েদের খাতা দাও, মা বোনেরা লিখুক। মেয়েদের কাছে মেয়েরা লিখুক। মেয়েদের কাছে বাচ্চা বাচ্চা ছেলে পাঠিয়ে দাও, যা দেবে নিয়ে চলে এসো। বড়রা যেওনি, গুনাহ হবে। মেয়েদের মেয়েদের দিয়ে দাও। আমি হুজুর কেবলাদের ওয়াজে শুনেছি, হুজুর কেবলারা বলতেন মেয়েদের কাছে বাচ্চা বাচ্চা ছেলে পাঠাও। হ্যাঁ বলেন 1000 করে কেউ দেবেন? বলেন তাড়াতাড়ি বলেন, আমার সময় নষ্ট হচ্ছে। আমি এখনই দোয়া করবো, 1টা বাজতে যাচ্ছে, একদম আর প্রায় 1টা হয়ে গেল। বলেন 1000 500 করে কে দেবেন? বলেন যে হুজুর আমি 500 টাকা দেবো। যে কি বলছেন চাচা? কি বলছে বুঝতে পারিনি। আস্তে আস্তে বলেন 500 করে 1000 করে কারা কারা দেবেন? তাড়াতাড়ি বলেন, আমি দোয়া করে দেবো। আল্লাহ বাঁচালে হবে পরে ইনশাল্লাহ। এই কি হলো গো? ই আবার কে এলো? খেলো বলো দেখি, কে ওটা? নাতি কি হয়েছে? ও থাক না, ও ঘুমো, বাচ্চা ছেলে ঘুমোক। আর এখনই দোয়া হবে, বিরিয়ানিটাও পাবে না। ও এখন যাই, লস হয়ে যাবে তো পেলে। ওখানে সব লিখাচ্ছে নাই? ও যাক ভালো, লিখাচ্ছে, লিখাক। হেঁকে আমার দিলই হলো, আবার লিখা হোক আর হেঁকে হোক আর যাই হোক। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। জলসায় মেলাগুলো বন্ধ করে দাও, মেলাগুলো। এই গ্রামবাসীদের জন্য মেলা বসে, জানেন? কমিটিদের জন্য মেলা অত বসে নেই, গ্রামবাসীদের জন্য মেলা বসে। কেন? আমার জামাই আসবে, শালি আসবে, কোথায় খাবে? ও খাবে, আবাল সিদ্দিক পেটিয়ে দেবে, খেয়ে যা, জিলিপি খেয়ে মরগে যা, কাজ খুঁজে পাইনি। মেয়ে মানুষটা ওইভাবে রাস্তায় ঘুরছে, গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? চলবে তো? যেখানে বেগানা নারী পুরুষ থাকে আল্লাহর রহমত হয়? কখনোই হবে না। কথা ঠিক না ভুল? তাহলে আপনি জলসাগুলোকে এইভাবে নষ্ট করছেন কেন? কমিটির ছেলেরা আমি অনেক জায়গায় দেখেছি, কমিটি হয়তো অ্যাক্টিভ, গ্রামের লোক চাঁদা দেয়নি। কত নেবে? আমার প্রমাণ আছে। কথা আমার বুঝলেন না? এই আশপাশে জলসাই কত জলসা আছে। আমাকে কমিটি বলেছে হুজুর এই ব্যাপার, আমরা উদ্যোগ নিয়েছি, দোকান বসতে দেবনি, গ্রামের কিছু লোকের রাগ, টাকা দিতে চাইনি। বলে আমাদের সব আত্মীয়রা এসে সব ফুচকা বাদাম ভাজা নিয়ে সব বেরোবে কোথা? ওদের ছাদে তুলে শুইয়ে দাও, আর বেরিয়ে কি করবে ঠান্ডায়?
নাউজুবিল্লাহ, গুনাহ হবে না। মনিরুল ইসলাম 1000, ভুট্টু 500, আক্কাস আলী 500, শামিউল 500, মিন্টু জামাই 1000, শাহিনুল ইসলাম 400। আল্লাহ সব কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তারিক হাবিব 500। আল্লাহ সব কবুল করেন। বলেন তাড়াতাড়ি করে বলেন, হ্যাঁ তাড়াতাড়ি করে বলেন। সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, মোনাজাত হবে। বিসমিল্লাহ। কমিটি ভাইরা তাবারুক নিয়ে এসো, তাবারুক নিয়ে এসো, যাও তাবারুক নিয়ে এসো, তাবারুকটা নিয়ে এসো। তাবারুকটা নিয়ে এসো ভাইজানেরা, আমার কমিটি ভাইরা, সোনার ভাইরা, সব তাবারুক নিয়ে এসো। কে পিছনে টাকা লিখছে বৌদি? ফারুক 1000 হয়নি এখনো? হ্যাঁ ফারুক 1000 সেই থেকে শুধু করিয়ে যাচ্ছে। সবাই ফুরফুরা শরীফে যাবেন। এবছরে ইসালের সবটা 3 দিন রোজাই পড়ে গেছে, সম্ভবত 5, 6, 7 রোজা। শুনছেন না আমার কথা? এখন তো চাঁদের ব্যাপার, তো সম্ভবত বলেছি, কেন কোনো ক্যালেন্ডারে আছে 18ই ফাল্গুন থেকে পয়লা রোজা, আবার কোনো ক্যালেন্ডারে আছে 17ই ফাল্গুন থেকে পয়লা রোজা। এখন চাঁদের ব্যাপার আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, রোজার মাসে এবার ইসাল সব পড়বে। আমার মা বলেছিল, কচি তুই যে বছরে দুনিয়ায় জন্মেছিস ওই বছরে রোজা ইসাল সব পড়েছিল। আমি, আল্লাহ যদি আমায় বেঁচিয়ে রাখে দেখব। শুনছেন না আমার কথা? আমি ওই বছরে হয়েছি, মানে যে বছরে ইসাল সবটা রোজাই পড়েছিল। আর আল্লাহ বাঁচিয়ে রাখলে এবারে দেখবেন, আপনারা রোজা বলে যাবেন তো না? যাবেন না? সেহেরি ইফতারি করবেন, ইফতারি, তারাবি আর সেহেরি করে বাড়ি ফিরবো। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 3 দিন ইসালে সব। আল্লাহ শকর, অত ভিআইপি ভাবে না করলেও সবাই মেহমানদারি করায়। কথা ঠিক না ভুল ধরে বলে? কথা বলে না। আমার ভাইয়েরা, বাপেরা, চাচারা সব মেহমানদারি করাই না? করাইনি? কম বেশি সবাই করায়। কথা বুঝলেন? খাওয়ার অভাব দাদা হুজুরের দরবারে হবে না। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হয়তো ভিআইপি ভাবে হবে না, নর্মাল ভাবেও হবে। রোজাই যাবেন, বলেন ইনশাআল্লাহ। নতুন জিনিস দেখা হবে। মুরব্বীরা দেখেছে, আমার আব্বারা দেখেছে, আমার আব্বাজানেরা সব দেখেছে, কিন্তু আমাদের তো ইয়াং যারা ছেলে, আমরা ভাই, আমাদের তো কাছে নতুন। কথা বলেনি? ইসাল সবটাই রোজায় নতুন। তো না, 30-এর বেশি বয়স আমার। কি গো, শুরু করতে সবাই আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, যা কিছু পড়া হয়েছে, ওয়াজ নসিহত, সালাম, কিয়াম, দরুদ শরীফ, যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে দয়া করে মাফ করে দিন। আল্লাহ পাক যদি কোনো সওয়াব দান করেন আমার নবী, নূর নবী, দয়ান নবী আহমদিনার মসজিদ সবুজ গম্বুজের নিচেই আরাম করছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার।